আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতেছেন, বাট ছবিগুলো ভালো হচ্ছে না, কারণ ছবিতে এক্সপোজ হয়ে গেছে বেশি, প্রচুর নয়েজ চলে এসেছে এবং সেই সাথে এমনই ছবি তুলেছেন যে পুরো ছবি অন্ধকার। ফলশ্রুতিতে কি হচ্ছে, আপনি মনে মনে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন এবং আপনি নিজেকে ভাবতেছেন যে আপনার দ্বারা হয়তো ছবি তোলা হবে না, কিংবা আপনি পুরো দোষটা ক্যামেরার উপরে দিতেছেন। আসলে বিষয়টা তা না। আপনি যখন একটি ছবি ক্লিক করবেন কিংবা ভিডিও করবেন, এখানে কিন্তু আলোর তারতম্য থাকে। এই আলোর খেলাটা আপনি যদি আপনার ক্যামেরা সেটিংসের মাধ্যমে না করতে পারেন, তাহলে বরাবরই আপনার ছবি খারাপ আসবে। আমি চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই বিষয়টা শেয়ার করার জন্য, যে খুবই ইজি, ব্যাপারটা খুব ইজি, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরার দুটি সেটিংস। আর এই সেটিংস দুটি করে আপনারা আপনাদের ছবি তোলাকে আরও এক্সট্রা লেভেলে নিয়ে যেতে পারেন। সেটিংস দুটি হচ্ছে আইএসও এবং শাটার স্পিড। আর এই দুটার মধ্যে কি সম্পর্ক, সেটাও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা আপনি যদি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আপনি যে ছবি তোলা উঠতেছে না কিংবা খারাপ খারাপ ছবি উঠতেছে, আপনি ছবি তুলতে পারতেছেন না, এই জিনিসটা আর থাকবে না। আপনি প্রপার এবং সঠিক একটি ছবি তুলতে পারবেন, সেটা যে কোনো সিচুয়েশনে হোক না কেন। তাই আমার অনুরোধ রইল, আইএসও এবং শাটার স্পিডের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে হলে, আর যদি আপনি খারাপ ছবি তুলতেছেন, ভালো ছবি তুলতে পারতেছেন না, তাহলে আজকের ভিডিওটা কন্টিনিউ করুন। ভিডিও শেষে আপনি সবকিছু জেনে যাবেন। হে গাইজ, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। ইউ আর ওয়াচিং ক্রিয়েটিভ ক্যামেরা ইউটিউব চ্যানেল। আই এম ইউর হোস্ট অ্যান্ড ফটোগ্রাফার অর অ্যাডমিন, ক্রিয়েটিভ ক্যামেরা প্রোডাকশন হাউস। ভিউয়ার্স, আমরা যখন কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলি, সেটা যে কোনো ধরনের ক্যামেরাই হোক না কেন, ডিজিটাল ক্যামেরা বলেন, মোবাইল ক্যামেরা বলেন, ডিএসএলআর ক্যামেরা বলেন, প্রত্যেকটা ক্যামেরাতে কিন্তু আইএসও এবং শাটার স্পিড এই দুটা জিনিস খুবই গুরুত্ব বহন করে। মূলত যারা মোবাইল ফটোগ্রাফি করেন কিংবা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন, কিংবা আপনার দেখা যাচ্ছে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তোলেন, মূলত ডিএসএলআর না, ডিজিটাল এবং মোবাইল ক্যামেরা যখন ছবি তোলেন, এই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু ভিতরে আইএসও এবং শাটার স্পিড কিংবা ক্যামেরার যে যেই ফাংশনগুলো, এগুলো কিন্তু সেটিং করে দেওয়া থাকে। এগুলোতে এক্সট্রা কোনো সেটিং করতে হয় না। আপনি ক্যামেরা অন করলেন আর ক্লিক 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 ছবি তুললেন। বাট যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলেন, তখনই কিন্তু বিপত্তিটা বাজে। আর সবচাইতে বিপত্তিটা তখনই বাজে যখন আপনি ম্যানুয়াল মোডে ছবি তুলবেন, কারণ এই জিনিসটা আপনার অটো মোডে তুললে পারে সেরকম কোনো টেনশন থাকে না। আপনি অটো মোড দিলেন আর খালি শাটার বাটন ক্লিক করলেন, ছবি উঠতে থাকবে। বাট যখন ম্যানুয়াল মোডে যাবেন, তখনই এই বিপত্তিটা বাজে। কারণ ম্যানুয়াল মোডে যদি আপনি ছবি না তোলেন, অটো মোডে ছবি তুলে কিন্তু আপনি আপনার মন মতন সাজাতে পারবেন না। বাট আপনি যখন ম্যানুয়াল মোডে ছবি তুলবেন, তখনই কিন্তু আপনার ছবিটা আপনি মন মতন করে, আপনার ইচ্ছা মতন করে সাজাতে পারবেন। আর তখনই বিপত্তিটা বাজে যে কত আইএসও দিব, কত শাটার স্পিড দিব। কারণ আইএসও যদি আপনি অতিরিক্ত বাড়িয়ে দেন, আপনার ছবিতে প্রচুর পরিমাণে নয়েজ চলে আসবে। আর আলো যদি বেশি থাকে, তাহলে আপনার ছবিটা এক্সপোজ হয়ে যাবে। আবার আপনি আইএসও কমাই দিচ্ছেন, পুরো ছবি অন্ধকার হয়ে গেছে। তো এই বিষয়গুলোর সমন্বয় অবশ্যই আপনাকে জানতে হবে। গেল তো প্রাথমিক আলোচনা। এখন কি করবেন? আপনি যখন ইনডোরে ছবি তুলবেন, অর্থাৎ ঘরের ভিতরে কিংবা কোনো বদ্ধ জায়গায় ছবি তুলতেছেন, আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনি যে সাবজেক্টটার ছবি তুলতেছেন, সেই সাবজেক্টটার মধ্যে তো আলো আসতেছে, সেই আলোর সোর্সটা কতটুকু, অর্থাৎ আলোর পরিমাণটা কতটুকু। যদি দেখেন যে প্রচুর পরিমাণে আলো আসতেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা আইএসওটা নিচের দিকে নামিয়ে দেবেন। একবারে নিচে নামাবেন না, মোটামুটি একটা লেভেল রাখবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে 400 থেকে 800 আপনারা আইএসও রাখবেন। এর মধ্যে যদি আপনারা ছবি তুলেন, তাহলে আপনাদের ছবিটা ভালো আসবে। আর শাটার স্পিডটা কত রাখবেন, এখানে আরেকটা জিনিস ভ্যারি করে, সেটা হচ্ছে যে আপনি শাটার স্পিড যত কমাবেন, আপনার ছবিটা উজ্জ্বল হবে, বাট আপনার ছবি কিন্তু শেক হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন খালি হাত দিয়ে ছবি তুলবেন, আপনি যদি শাটার স্পিড নামিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ছবিটা একদম ঘোলা হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রাইপড ব্যবহার করতে হবে। তাই বলবো, যদি দেখেন যে আলোর সোর্সটা ভালো আসতেছে ইনডোরে, আউটডোরে না ইনডোরে, তো আলোর সোর্সটা ভালো এবং আপনি 800 থেকে 400-র মধ্যেই আইএসও রাখতে পারতেছেন, সেক্ষেত্রে আপনার শাটার স্পিড থাকবে 100। 100-র উপরে উঠাবেন না, কিংবা 100-র নিচে নামাবেন না, কারণ 100-র উপরে উঠালে আপনার ছবিটা কিন্তু অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন দেখতেছেন যে আপনি আলোটা কম, অর্থাৎ আপনি যে সাবজেক্টটার ছবিটা তুলতেছেন, সে আলোটা সঠিকভাবে পাচ্ছে না। এক্ষেত্রে আপনাকে এক্সট্রা যে ফ্ল্যাশ লাইট আছে সেটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল, আপনার ক্যামেরায় যেটা আছে সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা চাইলে এক্সট্রা যে আলাদা যে ফ্ল্যাশ লাইট আছে সেটা ব্যবহার করতে পারেন। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনার যে ফ্ল্যাশ লাইটটা যখন ফায়ার করবে, এই ফায়ার করার মাধ্যমে আপনার যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে কতটুকু কভার করতেছেন, এই জিনিসটা নির্বাচন করে আপনারা 200 থেকে 400 অথবা 100 থেকে 400 এর মধ্যে আইএসও রাখবেন। আর শাটার স্পিড রাখবেন 100 থেকে 125-20 এর মধ্যে। আপনার শাটার স্পিড কিন্তু বেশি উঠাবেন না। বেশি উঠালে কি হবে, আপনার ছবিটা নিচ দিয়ে জ্বলে যাবে, কিংবা দেখা যাচ্ছে ছবিটা সঠিকভাবে উঠবে না। শাটার স্পিড আপনি যখন এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনার শাটার স্পিড থাকবে 100 থেকে 125 এর মধ্যে। আর যখন শাটার আপনার এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করবেন না, তখন থাকবে 100।
এর উপরে উঠাবেন না, এর নিচে নামাবেন না যদি আলোর সোর্সটা ভালো থাকে। আর যদি আপনার আলোর সোর্স খারাপ থাকে তাহলে সেক্ষেত্রে তো আপনারা ফ্ল্যাশ ব্যবহার করতেছেন। ফ্ল্যাশ ব্যবহার করার ক্ষেত্রে আপনার আইএসও রাখবেন 200 থেকে 400-র মধ্যে আপনি যদি এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করেন। এখন দেখা গেছে যে আপনি এক্সট্রা ফ্ল্যাশও ব্যবহার করতেছেন না কিংবা আলোর সোর্সটাও সেরকম না, তখন কি করবেন? সেক্ষেত্রে আপনার ছবিতে কিন্তু নয়েজ চলে আসবে। আপনি 800-র উপরে আইএসও উঠিয়ে দিবেন এবং শাটার স্পিড যত নিচে নামানো যায় নামিয়ে দিবেন। এক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ট্রাইপড ব্যবহার করতে হবে। এই তো গেল ইনডোরের কথা। এখন আউটডোরে যখন ছবি তুলবেন তখন কি করবেন? দিনের বেলা যখন ছবি তুলতেছেন অর্থাৎ সকালের দিকে একদম ফার্স্ট আওয়ারে না, মোটামুটি আপনার 10টা-12টা না, ঠিক 11টার থেকে আপনার 10টা থেকে 11টার দিক থেকে ছবি তুলতেছেন আপনার দুপুর পর্যন্ত, তখন কিন্তু আলো থাকে, প্রচুর পরিমাণে আলো থাকে, রোদের আলো থাকে, ন্যাচারাল যেই লাইটটা সেটা কিন্তু আমরা পাই। এক্ষেত্রে আপনার আইএসও 100 রাখলে এনাফ। 100-র উপর উঠালে কিন্তু ছবিটা জ্বলে যাবে। আর শাটার স্পিড সেটা আপনার 200 কিংবা 180, 160 এর মধ্যে রাখলে আপনি পারফেক্টলি ছবি তুলতে পারবেন। এখন দেখা গেছে আপনি সন্ধ্যার দিকে অর্থাৎ বিকালের দিকে কিংবা অনেক সকালে অর্থাৎ সূর্য এখন উঠে নাই অর্থাৎ বেলা উঠতেছে, আকাশ পরিষ্কার হচ্ছে, এইরকম সময় ছবি তুলতেছেন, তখন কি করবেন? এক্ষেত্রে অবশ্যই আপনাকে যে আলোর যেই সোর্সটা এটা আপনাকে নির্ধারণ করতে হবে যে আলোটা কীরকম আসতেছে। এক্ষেত্রে আমার একটি ভিডিও আছে যে লো লাইটে আপনারা কিভাবে ছবি তুলবেন, সেই ভিডিওর লিঙ্ক আমি আই কার্ডে দিয়ে দিব। আপনারা এই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা লো লাইটে কিভাবে ছবি তুলতে হবে আপনারা বুঝে যাবেন। তো এক্ষেত্রে আপনাকে আলোটাকে মানে সমন্বয় করতে হবে যে আপনার আলোর যে সোর্সটা, এটা কিন্তু আউটডোরের কথা বলতেছি, যে আলোর যে সোর্সটা সেটা আপনার সাবজেক্টের উপরে কিভাবে পড়তেছে এটা দেখে শুনে আপনারা ক্যামেরা সেটিংস করবেন। এখন দেখা গেছে আপনি সেখানে ফ্ল্যাশ ব্যবহার করতে পারতেছেন না কিংবা আলোর সোর্সটা কম, তখন কি করবে? তখন আপনাকে অবশ্যই আইএসও বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 800-র উপরে উঠিয়ে দিতে হবে। 800 থেকে 1600 এর মধ্যে রাখবেন, মানে আলো কম, যেমন সন্ধ্যার সময় আপনারা ছবি তুলছেন। এবং অবশ্যই শাটার স্পিডটা নামিয়ে দিবেন, যত পারেন নামিয়ে দিবেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ট্রাইপড ব্যবহার করতে হবে। ট্রাইপড ছাড়া কিন্তু ছবি তুললে ছবি গোলা হয়ে যাবে। আর এখন দেখা গেছে যে আপনি এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারতেছেন। এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনি যে সাবজেক্টের উপরে আপনার ফ্ল্যাশটা ফায়ার করবে, আপনার যে ফ্ল্যাশের যেই ফায়ার রেঞ্জটা এটা কতটুকু আছে, অর্থাৎ সেই ফ্ল্যাশটা আপনার যে সাবজেক্টটাকে সেটাকে কভার করবে কিনা। যদি কভার না করে সেক্ষেত্রে আপনার যে ফ্ল্যাশের যেই পাওয়ারটা সেটা বাড়িয়ে দিবেন এবং অবশ্যই আইএসও একটু বাড়িয়ে দিবেন। আইএসও 800-র উপরে উঠাবেন না, 800 থেকে 1600 এর মধ্যে রাখবেন যদি আপনার সাবজেক্টটা অনেক দূরে থাকে। আর শাটার স্পিডটা সেটা আপনার রাখবেন হচ্ছে 80-60 এর মাঝামাঝি। এখন দেখা গেছে যে সাবজেক্ট আপনার অনেক কাছে, অর্থাৎ আপনি যেখান থেকে আপনার ফ্ল্যাশটা ফায়ার করবে আপনার সাবজেক্টটাকে সে কভার করে নেবে। এক্ষেত্রে আপনারা যেই ফ্ল্যাশের যে পাওয়ারটা সেটা নির্ধারণ করে নেবেন এবং আপনার যে আইএসও সেই আইএসওটা রাখবেন হচ্ছে গিয়ে 400 থেকে 800 এর মধ্যে। অর্থাৎ আপনি বাইরে অর্থাৎ আউটডোরে যখন লো লাইটে ছবি তুলবেন 400 থেকে 800-র মধ্যে আপনার আইএসও রাখবেন। আর শাটার স্পিড রাখবেন সর্বোচ্চ হচ্ছে 125 এবং সর্বনিম্ন হচ্ছে 60 এর মাঝে রাখবেন। এই জিনিসগুলো যদি আপনি আপনার ক্যামেরাতে সেটিং করে দেন, অর্থাৎ আপনি ম্যানুয়াল মোডে তুলেন ছবি, আপনি পারফেক্ট ছবি তুলতে পারবেন, এতটুকু বলতে পারেন। এখন প্রশ্ন আসে যে ভাই এত কথা তো বললেন, আইএসও শাটার স্পিড অনেক কথাই তো বললেন, এই দুটার মধ্যে সম্পর্ক কি? এই দুটার মধ্যে সম্পর্ক একেবারে সহজভাবে বলতে গেলে যে মানে স্বামী স্ত্রীর মতন। যেমন স্ত্রী না থাকলে স্বামীর কোনো মূল্য থাকে না, ঠিক সেমনিভাবে যেমন স্বামী না থাকলে স্ত্রীর কোনো মূল্য থাকে না। কারণ আপনার যখন শাটার স্পিড এবং আইএসও এই দুইটা যখন আপনি সঠিকভাবে সমন্বয় করতে পারবেন, সঠিকভাবে লেবেল করতে পারবেন, অ্যাপাচার এখানে কিছুটা ভ্যালু করে, বাট সব ক্ষেত্রে না। সব ক্ষেত্রে কিন্তু অ্যাপাচার এই ভ্যালু করে না। দেখা গেছে আপনি একটা নর্মাল লেন্স নিয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপাচার যত নিচে নামাতে চান নামাতে পারবেন না, কারণ সেটার অ্যাপাচার একটা তারতম্য দেওয়া থাকে, অর্থাৎ একটা ভ্যালু দেওয়া থাকে। এর নিচে উঠাতে পারবে, এর নিচে নামাতে পারবেন না, এর উপরে উঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? শাটার স্পিড এবং আইএসও এই দুইটার সমন্বয় করে আপনাকে ছবি তুলতে হবে। আর প্রত্যেকটা ছবির আইএসও এবং শাটার স্পিড কিন্তু ভ্যালু করে আপনি যখনই ছবি তুলবেন না কেন। এর জন্য আমি বলেছি যে আইএসও এবং শাটার স্পিডের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর মতন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আইএসও এবং শাটার স্পিড কন্ট্রোল করে এবং দুইটার মধ্যে একটা সমন্বয় এনে আলোর তারতম্যকে কন্ট্রোল করে আপনি পারফেক্ট একটি ছবি কিভাবে তুলবেন, সেটা ইনডোরে হোক কিংবা আউটডোরে হোক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনুদিন ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আছে, সেই ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, ফেসবুকেও ফলো করতে পারেন, টুইটারও ফলো করতে পারেন। প্রত্যেকটা লিঙ্ক এই ভিডিও সহ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্স চেক করেন, লিঙ্কে ক্লিক করেন আর ফলো করেন। ভালো থাকবেন সবাই। আজকের এই ভিডিও থেকে আমি SoHeB হাসান এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।